إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن هذا القرآن يهدي للتي هي أقوم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال المصطفى صلى الله عليه وسلم মদরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বার্ষিক চমৎকার এই আয়োজনের সদরে মুহতারাম উপস্থিত গ্রামে কদর উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন মুরব্বীগণ এবং আমার প্রিয় বন্ধুরা, মহান রব্বুল আলামিনের দরবারে বিনীত ফরিয়াদ করি আল্লাহ পাক যেন আমাদের এই ছেড়াপাটা আলোচনায় তৌফিক এবং ইখলাস নসিব করেন। বেশি সময় নেব না আপনাদের। আয়োজকদের পক্ষ থেকে একটি নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা করার ইঙ্গিত দেয়া হয়েছে মাহফিলের আগেই। আমার মনে হয় এই বিষয় নিয়ে আমার আগের আলোচকরাও কথা বলেছেন আপনাদের সামনে। আমি আপনাদের সাথে কিছু কথা বিষয়ে শেয়ার করতে চাই। আর বিষয়টি খুবই সমসাময়িক। কোরআনে কারীমের আয়াতের একটি অংশ তেলাওয়াত করেছি। আর যে হাদিসটি আপনাদের সামনে পড়েছি, আমাদের উলামায়ে কেরাম জানেন যে মহান সাহাবীর সাথে প্রতিষ্ঠানের নাম ওসমান রাদিয়াল্লাহু আনহু। এই হাদিসটি হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রিওয়ায়াত করেছেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তো কোরআন নিয়ে কথা, কোরআন নিয়ে আলোচনা, এটি শেষ হয় না, শেষ হবার কথাও নয়। কারণ কোরআনে কারীম আসমানের নিচে জমিনের উপরে একমাত্র বস্তু যেটাকে আমরা সৃষ্টি বলি না, এটি আল্লাহ পাকের কালাম। এটি সৃষ্টি নয়, মখলুক নয়। এই পৃথিবী নিচ্ছিন্ন হয়ে যাবে, আকাশ ভেঙে পড়বে, জমিন চূর্ণ বিচূর্ণ হবে, পর্বতমালা ধসে যাবে, সমুদ্র শুকিয়ে যাবে। কোরআনে কারীমের অক্ষরগুলো আল্লাহ পাক তুলে নেবেন, আসমানে তুলে নেবেন, আল্লাহ পাকের কালাম। কোরআনে কারীম এটি সৃষ্টিকে স্রষ্টার সাথে সম্পর্ক করে দেবার একমাত্র মাধ্যম। জমিনবাসীর জন্য আসমানের হেদায়েত এবং কোরআনে কারীম মালিকের সাথে, রবের সাথে, খালেকের সাথে গোলাম বা কৃতদাসের সম্পর্ক বা সেতুবন্ধন রচনা করার একটি মাধ্যম। সে কোরআন নিয়ে কথা যতই হয় ততই আমাদের অন্তরে ঈমান শানিত হয়, চেতনাবোধ জাগ্রত হয়, আমলের আগ্রহ বাড়ে, ঈমানের রুচিবোধ বাড়ে। আমরা কোরআন নিয়ে এমন একটি সময়ে, কোরআনের প্রতিষ্ঠান নিয়ে এমন একটি সময়ে আলোচনা করতে চাই যখন ইসলামের অনেক বিষয়ের মতো কোরআনকে নিয়েও আশেপাশে মিডিয়ায়, ইলেকট্রনিক্স বা প্রচার মাধ্যমগুলোতে আপনারা চোখ রাখেন, দেখেন, পড়ে থাকেন। কোরআন নিয়ে সমালোচনা কম হচ্ছে না, নাউযুবিল্লাহ। 9/11 ঘটনার পরে, সেই টুইন টাওয়ার হামলার পরে
তখনকার প্রেসিডেন্ট বুশ এবং তার রক্ষণশীল দূষর যারা ছিল, তারা কোরআনকে সন্ত্রাসের নির্দেশিকা এক কথা বলতে মোটেও লজ্জাবোধ করেনি। আরো দুর্ভাগ্যজনক হলো সেই মহান রব্বুল আলামিনের কালামের বিরুদ্ধে মানুষের আদালতে রিট করা হয় যে কোরআনকে নিষেধ করে দেবার জন্য, কোরআনকে নিষিদ্ধ করার জন্য। কলকাতা কোরআন পিটিশন এখনো জানেন হয়তো, যে রামচাঁদ পাল আর শীতল সিং দুজন হিন্দু কোরআনের বিরুদ্ধে রিট দায়ের করেছে এটাকে নিষিদ্ধ করার জন্য। আল্লাহ পাক মাফ করো। আজকে পৃথিবীতে বহু জায়গায় কোরআনের আয়াতগুলোকে অপ্রাসঙ্গিকভাবে উদ্ধৃতি দিয়ে কোরআনের অর্থকে বিকৃত করা, কোরআনের অনুসারীদেরকে পৃথিবীর সামনে বর্বর সাজাবার, অসত্য কথাগুলো বিশ্বাস করানোর প্রচেষ্টা সারা পৃথিবীতে চলছে। আমরা মুসলমানের সন্তান হিসেবে এই কোরআনকে কতটুকু মূল্যায়ন করি, কোরআনকে কতটুকু কদর করি, সেটি আজকে খতিয়ে দেখার বিষয়, আমাদের জানার বিষয়। এবং কোরআনের ছায়ায় আসার পরে যারা স্বস্তির নিঃশ্বাস ফেলে দীর্ঘদিনের, যে কোরআনের ছায়া আশ্রয় নেবার পরে যারা নিজেদের অনুভূতির কথা পৃথিবীর সামনে পেশ করেছে, সেটি আমাদের জানতে হবে। তবেই আমাদের বুঝে আসবে কত বড় মহান পবিত্র গ্রন্থ আমাদের সামনে পড়ে আছে, অথচ এই কোরআনের থেকে আমরা মুখ ফিরিয়ে রেখেছি। সংক্ষিপ্ত সময়ে কোরআনের কদর, কোরআনের বৈশিষ্ট্য, কোরআনের প্রয়োজনীয়তা, কোরআনের শিক্ষার প্রয়োজনীয়তা, এগুলো সব ডিটেলস আলোচনা করা সম্ভব নয়। তবে কি উদাহরণ দিলে, দৃষ্টান্ত, আমরা প্রযুক্তির যুগে আমাদের যেন বুঝে আসবে কথাটি। আপনারাই বলুন, পৃথিবীর কোন এমন ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স বা কোনো জিনিস, মোবাইল বলেন, ফ্রিজ, গাড়ি, যা কিছুই বলেন, এমন কোন জিনিস আপনি বাজারে পান যার সাথে কোনো ক্যাটালগ নেই? ক্যাটালগ আছে তো সাথে? মোবাইল থাকলে ছোট ক্যাটালগ থাকে, ফ্রিজ থাকলে ক্যাটালগ থাকে, গাড়ি থাকলেও ক্যাটালগ আছে। তার মানে হলো ওই প্রোডাক্টের ম্যাক্সিমাম ইউজ, এটি ব্যবহার করার জন্য সবকিছুর খুঁটিনাটি ওই কাগজগুলোর মধ্যে লেখা আছে। এবং যিনি প্রস্তুতকারক, যিনি ম্যানুফ্যাকচারার, যিনি প্রডিউসার, তিনি আপনাকে বলে দেন যে এই জিনিসটি কিভাবে ব্যবহার করতে হবে, আপনি সেভাবেই ব্যবহার করেন। যদি এটি আমাদের মানুষের তৈরি বিভিন্ন জিনিসের ক্ষেত্রে যদি আমরা ক্যাটালগের প্রয়োজনীয়তার কথা অনুভব করি, রব্বুল আলামিন 700 কোটি বনি আদম পৃথিবীতে পাঠাবেন, আর এই যে 60-70 বছর এখানে বিচরণ করবেন, জীবনের বহুবিধ সমস্যা তাদের আসবে, এখানে তাদের যেন কোনো দিক নির্দেশনা থাকবে, এটিকে কল্পনা করা যায়? এটি কি মনে করেন যে মানুষের যেন কোনো ক্যাটালগ নেই? মানুষের সেই ক্যাটালগের নাম হলো কোরআনে কারীম। মানুষের সেই ক্যাটালগের নাম হলো কোরআনে কারীম। আল্লাহ পাক বলেছেন, বরঞ্চ জিনিস তৈরির আগে ক্যাটালগ তৈরি হয়ে যায়। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। কোরআনের কথা আগে, মানুষ সৃষ্টির কথা পরে, ক্যাটালগ আগেই তৈরি। আল্লাহ পাকের কালাম, সেই কোরআনের কদর বুঝে আসলে কোরআনের ধারক বাহকের মর্যাদা বুঝে আসবে। কোরআনের কদর বুঝে আসলে কোরআনের শিক্ষা প্রতিষ্ঠানের কদর বুঝে আসবে। আজকে শত্রুরা বসেনি, সোজা কথা, 3টি জায়গায় তারা প্রচুর কাজ করে যাচ্ছে। আমরা যদি একটু সজাগ দৃষ্টি রাখি, তাহলে জিনিসগুলো আমাদের কাছে খুব পরিষ্কার হয়ে যাবে, দিবালোকের মতো। পরিবার নিয়ে চক্রান্ত হচ্ছে সারা পৃথিবীতে, পারিবারিক মূল্যবোধ ধ্বংস করে দেবার জন্য। শিক্ষা নিয়ে চক্রান্ত হচ্ছে এবং আদর্শ নিয়ে চক্রান্ত হচ্ছে। আর এই 3টি জিনিসের সম্পর্ক হলো কোরআন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে। বিস্তারিত বলার সময় নেই, যেহেতু আধা ঘন্টা সময় আছে। পরিবার, আমরা সবাই জানি, বুঝি যে একটি সুন্দর, স্থিতিশীল, সমৃদ্ধ রাষ্ট্রের জন্য সুন্দর সমাজ চায়। আর সুন্দর সমাজ গড়ে ওঠে সুন্দর পরিবার থেকে, ঠিক কিনা? পরিবার নিয়ে সমাজ, সমাজ নিয়ে দেশ বা রাষ্ট্র। যদি পরিবার নড়বড়ে হয়, পরিবার যদি অসুখী অশান্ত হয়,
পরিবার যদি ঝাঁকুনি সৃষ্টি হয়, পরিবার যদি ভেঙে পড়ে, পারিবারিক মূল্যবোধ যদি না থাকে, সেখানে সুন্দর সমাজ চোখে পড়বে না, সেখানে শান্ত সমাজ চোখে পড়বে না। সমাজ যদি না থাকে, রাষ্ট্র কোনোদিন সুখী হয় না। আজকে ইউরোপ আমেরিকায় আলহামদুলিল্লাহ অনেক দেশেই যাওয়া পড়ে গিয়েছি, সেখানে আপনার চোখে দেখলেই বিশ্বাস হবে যে কারো কাছে যে সেখানে পরিবার নামক জিনিসটি নেই। আমাদের গ্রামের কৃষক মানুষগুলো, সহজ সরল মানুষগুলো এত কষ্ট করেও পরিবার নিয়ে যে সুখে শান্তিতে আছে, ইউরোপ আমেরিকা ধরনের রাষ্ট্রগুলোর মধ্যে বিশাল প্রাসাদে বসে লাক্সারিয়াস গাড়িতে চড়ে হাইওয়েতে গিয়ে দামি দামি সবকিছু ব্যবহার করেও তারা পরিবারের সে শান্তি পাচ্ছে না। আমাদের বাসায় আমরা মামা, চাচা, দাদা কত শব্দ, ইংরেজির মধ্যে মামাকে আঙ্কেল, চাচাকে আঙ্কেল, অন্য কোনো শব্দ নেই। কারণ এক্সটেন্ডেড ফ্যামিলি, যৌথ পরিবার বলতে সেখানে কিছুই নেই। বরঞ্চ আমেরিকার যত নাগরিক প্রতি বছর জন্ম হয়, তোর মধ্যে অর্ধেক আসে বাবার পরিচয়বিহীন। বাবার পরিচয়বিহীন, বুঝে আসতেছো? কথা ঘুরিয়ে বললাম আর কি, কথা একটু ঘুরিয়ে বললাম। যাদব সন্তান বললাম না, বাবার পরিচয় নেই। এমনকি যদি সেই দেশে মানুষকে পাসপোর্ট দেওয়ার জন্য যদি এই কথা আইন করে দেওয়া হয় যে পাসপোর্টের মধ্যে বাবার নাম লিখতে হবে, ও দেশের অর্ধেক মানুষ পাসপোর্ট পাবে না, অর্ধেক মানুষ পাসপোর্ট পাবে না। যাই হোক, সংক্ষেপে এই কথা হলো পরিবার নামক জিনিসটি আছে। এই যে পরিবারের মূল্যবোধ, পরিবার বুঝেন তো, সন্তান হিসেবে বাবার প্রতি আমার দায়বদ্ধতা, বাবা হিসেবে সন্তানের প্রতি আমার দায়িত্ব, স্বামী হিসেবে আমি আদর্শ স্বামী কিনা, স্ত্রী হিসেবে স্বামীর প্রতি আমি কতটুকু দায়িত্বশীল আমি স্ত্রী, অত আমার যে পরিবার আশেপাশে যারা আছে তাদের প্রতি আমার মায়া, মমতা, সহানুভূতি, আদর, সোহাগ, তত্ত্বাবধান এগুলো কতটুকু আমি করে যাচ্ছি, এগুলো পারিবারিক মূল্যবোধ। আচ্ছা আপনারা বলেন, এই যে মূল্যবোধের কথা, বাবার প্রতি সদ্ব্যবহার, সন্তানের প্রতি দায়িত্বশীল, এই কথাগুলোকে কেমিস্ট্রিতে পড়ানো হয়, ফিজিক্সে পড়ায়, মেডিকেল সায়েন্সে, আর্কিটেক্টে অথবা ম্যাথমেটিক্সে, এগুলিকে অন্য কোনো সাবজেক্টে আসলে কোরআন হাদিস থেকে আসে? কোরআন হাদিস থেকেই আসে। তাহলে সোজা কথা হলো, সংক্ষেপে বলে যাচ্ছি কথাগুলো, আসলে যে পরিবার নামক জিনিসটি আমরা টিকে রাখবো, ধরে রাখতে পারবো কোরআন হাদিস থেকে, কোরআনের শিক্ষা প্রতিষ্ঠান থেকে। 2 নম্বর, শিক্ষা। শিক্ষা জাতির মেরুদণ্ড বা মৃত্যুদণ্ড যাই বলেন। হ্যাঁ, সুশিক্ষা মেরুদণ্ড, আর কুশিক্ষা হলে এটা মেরুদণ্ড না, এটা যায় হয়। হ্যাঁ, সুশিক্ষা, আমরা শুধু শিক্ষার কথা বলি না, সুশিক্ষার কথা বলি। এই জায়গায় আজকে এটা আপনারাও জানেন যে শিক্ষা মানুষের ঈমান, আকীদা, মানুষের মূল্যবোধ, মানুষের সংস্কৃতি, মানুষের সভ্যতা, মানুষের পরিচিতি, এগুলো সবই আসে শিক্ষা রক্ষা করে, শিক্ষা দিনই শিক্ষা থেকে। যুগে যুগে আল্লাহ পাক মানুষের হিদায়াতের জন্য এই দুটির সাথে পাঠিয়েছেন, দুটি জিনিস। আমাদের উলামায়ে কেরাম তাদের পরিভাষায় রিজালুল্লাহ কিতাবুল্লাহ বলে, রিজালুল্লাহ কিতাবুল্লাহ বলে উলামায়ে কেরাম ব্যবহার করেন। বর্তমান পরিভাষায় এটাকে বলা টিচার এবং টেক্সট বুক, টিচার এবং টেক্সট বুক। শিক্ষক ছাড়া শুধু বই দিয়ে মানুষকে শিক্ষিত করা যায় না, অথবা শিক্ষক আছে বই নেই, মানুষকে শিক্ষিত করা যাবে? যে টেক্সট বই নেই, শুধু স্কুল আছে, শিক্ষক আছে, হবে? মানুষকে শিক্ষিত করার জন্য টিচার এবং টেক্সট বুক দুটিই দরকার। যুগে যুগে আল্লাহ পাক মানুষকে আলোকিত করার জন্য, জান্নাতের মহাসড়কে তুলে দেওয়ার জন্য, জাহান্নামের চোরা বাড়ি থেকে উদ্ধার করে জান্নাতের হাইওয়েতে তুলে দেওয়ার জন্য আল্লাহ পাক রিজালুল্লাহ কিতাবুল্লাহ, আম্বিয়া কেরাম এবং আসমানি কিতাবগুলো পাঠাবার ব্যবস্থা করেছেন। তাহলে এখন তো আম্বিয়া কেরাম নেই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী, আম্বিয়া কেরামের উত্তরসূরি উলামায়ে কেরাম শিক্ষকতার সে মহান দায়িত্ব, গুরু দায়িত্ব পালন করে যাচ্ছেন। আর টেক্সট বুক আমাদের হাতে আছে, কোরআনে কারীম এবং হাদিস। এই শিক্ষা আজকে যে আমরা যে আঙ্গিনা যেখানে এসে কথাগুলো বললাম, এখানে এই ধরনের কি মহৎ উদ্যোগ নেওয়া হয়েছে যে এখানে টেক্সট বুক আছে, টিচার আছে, রিজালুল্লাহ এবং কিতাবুল্লাহ, এই দুটি আমাদের সমাজকে আলোকিত করে। আমরা একটি উদাহরণ দিই, যে এখানে বাতি জ্বলছে, ঠিক কিনা? পুরো জায়গাটা আলোকিত, কিন্তু আশেপাশে আলোকিত না। কিছু যদি আপনি এটি খুলে পেলেন, আর অন্তপক্ষে 200 ফিট 400 ফিট কি হয়ে গেছে? আলোকিত হয়ে গেছে। একটি মাদ্রাসা এরকম শামিয়ানার মতো শুধু এই জায়গাকে আলোকিত করে না,
আশেপাশে পুরো গ্রামবাসীকে আলোকিত করে, ঠিক কিনা? পুরো অনেক সময় সে বাতির যদি পাওয়ার বাড়ে, শুধু থানা বা জেলা না, পুরো দেশকে আলোকিত করে, পুরো দেশকে আলোকিত করে। প্রমাণ হলো, আমি যদি এখন হাই স্কুলের কোন ছাত্রকে জিজ্ঞেস করি, ভাই বিয়ের আগে কোন মহিলার সাথে সম্পর্ক করা এটি কি জায়েজ না না জায়েজ, তিনি বলেন যে না জায়েজ। তিনি বলবেন, কি বলবেন? অবৈধ, ইলিগ্যাল, এটি শরীয়ত সমর্থন করে না। উনি যে না জায়েজ বলেছেন, কথাটি কি উনি কলেজের কোন শিক্ষকের মুখে শুনেছেন? উনি কেমিস্ট্রিতে পড়েছেন, ফিজিক্সে পড়েছেন, ইংরেজি সাহিত্যে, বাংলা কবিতায় বা গদ্যে পড়েছেন? না, উনি ওনার ছোটকালের কচি বয়সের কোন শিক্ষকের মুখে, মক্তবের কোন হুজুরের কাছে, জুমার কোন আলোচনায়, দিনই কোন বই পুস্তক পড়ে, অথবা কোন পত্রিকার একটি সম্পাদকীয় পড়ে কথাগুলো শুনেছেন। তাহলে এই প্রতিষ্ঠানগুলো শুধু এই জায়গাকে আলোকিত করে না, আশেপাশে কলেজ হাই স্কুলকে আলোকিত করে, ঠিক কিনা? এটি হলো শিক্ষা। 3 নম্বর হলো আদর্শ। এটিকে আমরা বলি যে রেজালুল্লাহ। এটিকে বলি রিজালুল্লাহ। যুগে যুগে আল্লাহ পাক শুধু তাওরাত পাঠিয়েছেন, যে মুসা আলাইহিস সালাম নেই, ইনজিল আছে, ঈসা আলাইহিস সালাম নেই, কোরআন আছে, রাসূল নেই, জবুর আছে, দাউদ নেই, এরকম নয়। কিতাবের সাথে শিক্ষক, কিতাবের সাথে শিক্ষক। যারা রিজালুল্লাহ আম্বিয়া ইকরাম, তারাই সমাজের লাইট হাউস, তারাই আদর্শ, তারাই সমাজ মানুষকে। আপনারা বলুন, যুগে যুগে আম্বিয়া ইকরাম যখন আসছেন, নবী বিরোধীরা, নবীর যারা বিরুদ্ধে চারণ করেছে, তাদের ভূমিকা কিরকম ছিল? তাদের ভূমিকা, তারা হয়তো রণাঙ্গনে গেছে যুদ্ধ লড়াই করতে, অথবা হুমকি দমক দিয়েছে, অত্যাচার নিপীড়ন চালিয়েছে, কবি জাদুঘর বলেছে, গণক বা মিথ্যাবাদী বলেছে, নির্বুধ বা বুখা বলেছে। কোরআনের শব্দ, কোরআনের শব্দ কেন করেছে তারা? তারা শুধু এই জন্যই করেছে, নবী বা রাসূলকে যদি আমরা প্রপাগান্ডা চালিয়ে, মিথ্যাচার করে যদি সমাজের সামনে ছোট করতে পারি, হেয় প্রতিপন্ন করতে পারি, ভাবমূর্তি নষ্ট করে দিতে পারে, নবীর কথায় মানুষ চলবে না, নবীর কথায় মানুষ কান দেবে না, নবীর কথায় মানুষ কান দেবে না, তাহলে তাদের স্বার্থ সিদ্ধ হবে, তাদের স্বার্থ চরিতার্থ করা যাবে। এই জন্য যুগে যুগে নবী বিরোধীরা আম্বিয়া কেরামের চরিত্রে, আম্বিয়া কেরামের বিরুদ্ধে প্রপাগান্ডা, অপপ্রচার চালিয়েছে। তার মানে হল আদর্শ যেন না থাকে। কারণ যাকে দেখে মানুষ চলবে, যাকে দেখে সমাজ চলবে, আদর্শই যদি না থাকে, সমাজ এটি যেন রাখালবিহীন গরুর পালের মতো, ছাগলের পালের মতো। আপনারা বলুন, যদি কোনো পাহাড়ের পাদদেশে, পাহাড় গেছে, শত শত ছাগল থাকে, পাশে যদি রাখাল না থাকে, এই ছাগলগুলো নিরাপদ হবে? নেকড়ে বাঘ সকাল বিকালে সে ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ একেবারে 2-4 দিনের ভিতরে শেষ করে দেবে, ঠিক কিনা? রাখালবিহীন ছাগলের পালের যে অবস্থা, কোন জাতির জন্য উলামায়ে কেরামের দিক নির্দেশনাবিহীন, তার চেয়ে বেশি দুর্দশা, তার চেয়ে বেশি দুর্দশা। রাখাল থাকলে ছাগল নিরাপদ। অতন্দ্র প্রহরী যদি রাখাল একা সামাল দিতে না পারে, চিৎকার করে আরো মানুষ জড়ো করে ছাগলগুলো রক্ষা করবে। উলামায়ে কেরাম জুমার মঞ্চে আলোচনা করে চিৎকার দেন, না পারলে এরকম আরো 10 জন কায়েদ দিয়ে চিৎকার করাবার ব্যবস্থা করেন। কি করেন? এরকম মাইক দিয়ে চিৎকার দেবার ব্যবস্থা করেন, রাখাল হিসেবে ভূমিকা পালন করে থাকেন। তো বলুন, যদি উলামায়ে কেরামকে যদি সমাজের সামনে ছোট করে দেওয়া হয়, তারা যদি জঙ্গি হয়, মৌলবাদী হয়, এক্সট্রিমিস্ট হয়, মিলিটেন্ট হয়, চরমপন্থী হয়, সেকেলে হয়, পশ্চাৎপদ হয়, প্রতিক্রিয়াশীল হয়, ব্যাকওয়ার্ড হয়, নির্বুধ হয়, আরো যা কিছু শব্দ, তার মানে এগুলো কি? মানে হলো সমাজের মূল স্রোত থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে দেয়া, সমাজের অধিকাংশ মানুষের চোখে তাদের মর্যাদা হানি করা। যদি হুজুর ছোট হয়ে যায়, খতিবের মর্যাদা না থাকলে, আলোচকের কদর না থাকলে, ইমাম সাহেবের সম্মান না থাকলে, শিক্ষকের ভাবমূর্তি নষ্ট হলে সমাজ ক্ষতিগ্রস্ত হবে। সমাজ যদি গরুর চোখে রাখাল যদি শত্রু হয়ে দাঁড়ায়, গরু কি করবে? সিংহের গুঁতো দিয়ে রাখালকে মেরে ফেলবে। কার স্বার্থ উদ্ধার হবে? বাঘের স্বার্থ উদ্ধার হবে, কারণ রাখাল নেই। উলামায়ে কেরাম যদি সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, শত্রুদের স্বার্থ উদ্ধার হবে। খ্রিস্টান মিশনারির জন্য পথ সুগম, ইহুদিদের জন্য উন্মুক্ত প্রান্তর, ইসলাম দুশ্মনদের জন্য মাঠে খোলা প্রান্তের গুণ দিতে পারবে। যাকে তার কাদিয়ানি, যাকে বেদাতি,
কাউকে মুশরিক, কাউকে নাস্তিক, কাউকে ধর্ম নিরপেক্ষ, কাউকে এভাবে করা বিভ্রান্ত করা সহজ হয়ে যায়। কারণ উলামায়ে কেরাম পথের কাঁটা, উলামায়ে কেরাম পথে বাধা, প্রতিষ্ঠানগুলোই বাধা। এই জন্য পরিবার, নারীর ক্ষমতায়ন, শিক্ষা, প্রাইমারি স্কুল সকাল 6টা থেকে শুরু হতে হবে যাতে কচি বয়সে যেতে না পারে। উলামায়ে কেরাম জঙ্গি, সমাজ প্রত্যেকে ইসলাম শিখবে। আজকে সব প্রতিষ্ঠানগুলোকে বলা হয় সন্ত্রাসের প্রজনন কেন্দ্র বা এখান থেকে মৌলবাদ ইত্যাদি হয়, ঠিক না? কিন্তু তারা বুঝে না আমেরিকা ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে দুজন পৃথিবী বিখ্যাত তাদের দৃষ্টিতে গবেষক, মিস্টার পিটার এবং সাথী পান্ডে, দুজন পৃথিবীর বহু দেশে চষে বেড়ে তারা 75 জন সন্ত্রাসী, ওই যে 93তে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হামলা হয়েছিল, 98তে তানজানিয়ায়, 2002 সনে টুইন টাওয়ারে, এরপরে 2012তে বালি, ইন্দোনেশিয়ায় যে হামলা হলো, এই ধরনের 75 জন সন্ত্রাসীদের তালিকা তৈরি করেছে। তাদের শিক্ষা কি? তাদের কোথায় পড়েছে? মাদ্রাসা, কলেজে, ইঞ্জিনিয়ারিং কলেজে। দেখা গেল সেখানে 53% যারা সন্ত্রাসী কাজ করেছে তারা কলেজ পড়ুয়া ছাত্র, মাদ্রাসা থেকে আসেনি। আমেরিকাতে ওই দেশের 52% মানুষ কলেজে পড়ে, 52%। তার মানে সন্ত্রাসীদের হার আর আমেরিকান উচ্চ শিক্ষিতের হার সমান। আমেরিকান উচ্চ শিক্ষিত মানুষের হার সমান, কলেজ থেকে এসেছে। পাকিস্তানে আমেরিকা গবেষণা চালিয়েছে মাদ্রাসাগুলোর পরে। তারা দেখেছে ওই দেশের 90% মানুষ স্কুল কলেজে যায়, 10% ছেলে পেলে মাদ্রাসায় যায়। কয় ভাগ? 10 ভাগ, যদি পরিসংখ্যান সঠিক হয়।